আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর। সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। শনিবার 1 ফেব্রুয়ারি পেশ করা হবে 2025-26 আর্থিক বছরের বাজেট। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরুর জন্য অধ্যক্ষ তাঁকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন। সুন্দরবনের বাসিন্দাদের ভাঙন ও জমির লবণাক্ততার সমস্যা থেকে মুক্তি দিতে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় একটি প্রকল্প হাতে নিচ্ছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে গলফ গ্রিনের বাসিন্দার মরদেহ কলকাতায় এসে পৌঁছেছে। পশ্চিম মেদিনীপুরের মৃত বৃদ্ধার মরদেহ আসছে রাত্রে। আরও 3 জন নিখোঁজ বলে জানা গেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইন কাণ্ডের পর যে বিকল্প সংস্থাকে সরবরাহের বরাদ দেওয়া হয়েছিল, গুণমান খারাপ হওয়ায় সরকার তাদেরও টেন্ডার বাতিল করেছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ বার্ষিকী নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে। ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্রুপ লিগ পর্বের শেষ ম্যাচে প্রথম দিনের শেষে বাংলা পাঞ্জাবের থেকে ৭২ রানে পিছিয়ে। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। এই বাজেট অধিবেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। অধিবেশনের প্রাকালে সংসদ ভবন চত্বরে আজ এক সর্বদলীয় বৈঠক বসে। বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, सब पार्टियों ने अपने अपने पार्टी का मुख्य स्टैंड और कुछ इश्यूज है, उन्होंने अनुरोध किया है कि पार्लियामेंट में इसका चर्चा होना चाहिए। क्योंकि ये बजट सत्र है तो राष्ट्रपति का अभिभाषण और बजट पर चर्चा होने के बाद कोई बहुत ही अर्जेंट इश्यू आएंगे तो उस पे भी बीएसी में बैठ करके इसका निर्णय किया जाएगा। উল্লেখ্য, প্রথম দিনেই সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা। শনিবার 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 আর্থিক বছরের বাজেট পেশ করবেন। লোকসভা এবং রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা হবে সোমবার। তারপর শুরু হবে বাজেটের ওপর আলোচনা। বাজেট অধিবেশনের প্রথম পর্ব 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই আলোচনা চলবে। আজকে সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, লোকসভার নেতা রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যসভার নেতা জেপি নাড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেসের জয়রাম রমেশ ও গৌরব গগৈ, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সমাজের সর্বস্তরের মানুষ হরেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকেন কেন্দ্রীয় বাজেটের দিকে। চাকরিজীবীরা চান আয়কর ছাড়, ব্যবসায়ীদের প্রত্যাশা কর ও শুল্কে ছাড় সহ নতুন নানান সুযোগ। আবার বৃত্তিজীবী সর্বস্তরের মানুষেরই প্রত্যাশা বাজেটে জিনিসপত্রের দাম কমিয়ে তাদের জীবনযাপনে সুরাহা করতে কোনো যেন উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়। আমাদের প্রতিনিধিরা সেরকমই সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে বাজেট সম্পর্কে তাদের প্রত্যাশার কথা শুনেছেন। নমস্কার, আমি এক্সটার্নালের একজন কর্মচারী। এবারকার বাজেট থেকে আমার এক্সপেকটেশন মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য আমরা যে টাকা, এটা অনেক বেশি। এই টাকাটা যদি বাজেটে কমানোর কোনো উদ্যোগ নেয় তাহলে খুবই খুশি হব। ট্যাক্স স্ল্যাব এইটাকে চেঞ্জ করা দরকার। সঙ্গে নতুন ট্যাক্স রিজাইমে যে আমাদের ডিডাকশন গুলো নেই এসটিসির আন্ডারে, সেই ডিডাকশন গুলো ইনক্লুড করা দরকার। এখন তো ইনফ্লেশন রেট অনেক হাই, সেই অ্যালাউন্সেস গুলো বাড়াতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমাদের খুবই দরকার। আমি ডক্টর মইনান রায়, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ল, অ্যামিটি ইউনিভার্সিটি, কলকাতা। তো আমার মতে যে এক্সপেকটেশন গভর্নমেন্ট রেখেছে বা যে ব্লু প্রিন্টটা গভর্নমেন্ট 2025-26 বাজেটে দিচ্ছে সেটা যথেষ্ট প্রসপারাস, এটা আমাদের এক্সপেকটেশন। আর এই যে অস্বাভাবিক রেটে যেভাবে মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দাম, এসেনশিয়াল গুডস এর জিনিসপত্রের দাম বাড়ছে, সেই জায়গাটা গভর্নমেন্টের ব্যালেন্স করা দরকার। এটা ছাড়াও এই বাজেটের এক্সপেকটেশন যে গভর্নমেন্ট এগ্রিকালচার এবং রুরাল গ্রোথের উপরেও কাজ করবে, ইনফ্রাস্ট্রাকচার এন্ড আরবান প্ল্যানিং এর একটা স্কোপ তৈরি করে দিচ্ছে। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু করার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানাবেন বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্যপালের অধিবেশনে তার অভিভাষণ পেশ করলে তার উপরে আলাপ আলোচনা হবে। পাশাপাশি বাজেট অধিবেশন নিয়ে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের জন্য অধ্যক্ষ ইতিমধ্যেই বিরোধী বিজেপি ও আইএসএফ কেও আমন্ত্রণ জানিয়েছে। উল্লেখ্য, আগামী 10 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরুতেই তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল বৈঠকে বসবে। দলীয় সূত্রে জানা গেছে 10 ফেব্রুয়ারি দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় নওসার আলী কক্ষে সব বিধায়কদের নিয়ে ওই বৈঠক করবেন।
সুন্দরবনের বাসিন্দাদের ভাঙন এবং জমির লবণাক্ততার সমস্যা থেকে মুক্তি দিতে রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় 4,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি প্রকল্প হাতে নিতে চলেছে। প্রাথমিক পর্যায়ে ভাঙন প্রবণ 39টি দ্বীপে এই প্রকল্পের রূপায়ণ করা হবে। সম্প্রতি রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস ভূঁইয়া গোসাবায় নেদারল্যান্ডসের একটি বিশেষজ্ঞ দল এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তাতে স্থির হয়েছে প্রথম পর্যায়ে নামখানা, মৌসুনী, সাগর, গোসাবা, পাথর প্রতিমা, চুনাখালী, ঝড়খালী, সোনাখালী, বাসন্তী, কুমিরমারি, মইপিট, দেউলবাড়ি, দেবীপুর, ঘোড়ামারা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বালি, সাতজেলিয়া, ছোট মোল্লাখালী সহ 39টি যে দ্বীপাঞ্চলে রয়েছে সেখানে এই প্রকল্প রূপায়িত হবে। মানসবাবু জানান, প্রকল্পের জন্য 41 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এর 30% বা 1,230 কোটি টাকা রাজ্য সরকার বহন করবে, বাকি টাকা ঋণ হিসেবে দেবে বিশ্ব ব্যাংক। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়া শালের বাসিন্দা উর্মিলা ভূঁইয়ার মরদেহ আজ রাতে তার বাড়িতে নিয়ে আসা হচ্ছে। 78 বছরের ওই বৃদ্ধার অন্ত্যেষ্টি আগামীকাল সম্পন্ন হবে। অন্যদিকে কলকাতার গল্ফ গ্রিনের অশ্বিনী নগরের বাসিন্দা বাসন্তী পোদ্দারের মরদেহ আজ সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছে। এমআর বাঙ্গুর হাসপাতালে দেহ পরীক্ষা নিরীক্ষার পর পাঠানো হয়েছে ময়না তদন্তে। গতকাল কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে এই দুজন প্রাণ হারান। রাজ্যের আরও অন্তত 3 জন কুম্ভ মেলায় পুণ্য স্নানে গিয়ে নিখোঁজ বলে জানা গেছে। এদের মধ্যে আছেন মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব অনিতা ঘোষ। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার তিনি কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার গভীর রাতে পুণ্য স্নানের সময় হুড়োহুড়িতে তিনি সঙ্গীদের থেকে আলাদা হয়ে যান। পরে বাকিরা একত্রিত হলেও অনিতা দেবীর কোনো খোঁজ মেলেনি। এছাড়া সিউড়ি মহকুমার দুবরাজপুর এলাকার বাসিন্দা পুরবী গোপ নামে এক প্রৌঢ়ারও খোঁজ মিলছে না। নিখোঁজ কাটোয়ার এক 70ঊর্ধ্ব বৃদ্ধাও। এদিকে রাজ্য সরকার উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রেখে চলেছে। রাজ্যের বিরোধী দলগুলি মহাকুম্ভ মেলায় গতকালের এই ঘটনায় কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় সরব হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারের ব্যর্থতার কারণেই এই দুর্ঘটনা। কুম্ভে ওখানে কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র দেয় পরিকাঠামো তৈরি করতে। এই যে এটা এত বড় একটা ব্যর্থতা, এটা বোঝা যাচ্ছে যে উত্তরপ্রদেশ সরকার এবং তাদের পৃষ্ঠপোষক কেন্দ্রীয় সরকার, এটা তো তাদের ব্যর্থতা। প্ল্যানিং ছিল না। এত লোককে তারা ডেকেছেন, হাইপ তুলেছেন, বিজ্ঞাপন দিয়েছেন। শুধুমাত্র বিজেপির শীর্ষ 2-3 জন নেতা কখন পুজো দেবেন তার ছবির প্রচারে ব্যস্ত থাকবে, সেই সব নিয়ে প্রশাসন ব্যস্ত। সাধারণ যারা পুণ্যার্থী তাদের দিকে নজর দেওয়া হয়নি। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন, এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের ব্যর্থতা স্বীকার করে নেওয়াটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। ইউপি সরকার তো প্রথমে 30 জনও বলছিল না। যত সময় যাচ্ছে, যত রাত গড়াচ্ছে, যত দিন গড়াচ্ছে, যত মানুষের চাপ বাড়ছে, তত তারা স্বীকারোক্তি বদলাচ্ছে। এই রকমের লুকোচুরি না খেলে তারা নিজেদের ব্যর্থতা কেন স্বীকার করছে না, এটাই আমাকে সবথেকে বড় প্রশ্ন। এদিকে সর্বোচ্চ সতর্কতা এই ধরনের দুর্ঘটনা রোধ করতে পারে না বলে বিজেপি নেতা তথাগত রায় মন্তব্য করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার হতাহতদের পরিবারের পাশে রয়েছে। এই প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর ও বিভিন্ন মেলায় দুর্ঘটনায় মৃত্যুর কথাও উল্লেখ করেন। অত্যন্ত বেদনাদায়ক। আত্মার শান্তি কামনা করছি। পরিবারের পাশে আমরাও আছি। উত্তরপ্রদেশ সরকার আছে, ভারত সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকারেরও থাকা উচিত। গত 4 বছর আগে গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে 5 জন মারা গেছে। 3 বছর আগে পানিহাটিতে হরিনাম সংকীর্তনে মারা গেছে। মুখ্যমন্ত্রীকে এগুলো না বললেই ভালো। এদিকে গতকালের দুর্ঘটনার পরেও প্রয়াগরাজের মহাকুম্ভে সুষ্ঠুভাবে পুণ্য স্নান চলেছে। এ পর্যন্ত 27 কোটি পুণ্যার্থী সেখানে অবগাহন করেছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইন থেকে প্রসূতি মৃত্যু ও কয়েকজনের অসুস্থ হয়ে পড়ার পর সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে যে বিকল্প সংস্থাকে স্যালাইন সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধেও গুণমান খারাপ হওয়ার অভিযোগ মিলেছে। এর জেরে রাজ্য সরকার সেই সংস্থার স্যালাইনও বন্ধ করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ওই বিকল্প সংস্থা ফার্মা ইম্পেক্স কারখানাটি পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন। সেই স্যালাইনেও ব্যাকটেরিয়ার সন্ধান মেলায় স্বাস্থ্য দপ্তর সংস্থার টেন্ডার বাতিল করেছে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ দুপুরে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাসভবনে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে দেখা করেন। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন অভাব অভিযোগ। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ বার্ষিকীতে নানান কর্মসূচির মধ্যে দিয়ে তাঁর স্মৃতি তর্পণ করা হচ্ছে। আজকের দিনটি পালিত হচ্ছে শহীদ দিবস উপলক্ষে। এই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে মূল অনুষ্ঠানে গান্ধী স্মারক সৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, গান্ধীজি আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন তা চিরকালের জন্য প্রাসঙ্গিক। ইডেনের রঞ্জি ট্রফি ক্রিকেটের গ্রুপ লিগ পর্বের শেষ ম্যাচে আজ প্রথম দিনের শেষে বাংলা পাঞ্জাবের থেকে ৭২ রানে পিছিয়ে। টসে জিতে বাংলা পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায়। পাঞ্জাবের প্রথম ইনিংস ১৯১ রানে শেষ হয়। এরপর বাংলা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ৪ উইকেটে ১১৯ রান তোলে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। শনিবার পেশ করা হবে ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেট। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম প্রয়াণ বার্ষিকীতে নানান কর্মসূচির মধ্যে দিয়ে তাঁর স্মৃতি তর্পণ করা হচ্ছে। স্থানীয়